13 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডারের জন্য, এবং সেই ফর্ম এত জটিল যে আমাদের খোঁজ নিতে হচ্ছে তার সহায়িকার জন্য রায় অ্যান্ড মার্টিনের কোনো বই আছে কিনা। এই অন্নপূর্ণা ভান্ডারের যে এই 13 পাতার যে জটিল প্রক্রিয়াটি এবং নানা ক্রাইটেরিয়া, এটা তো তারা ভোটের আগে বলেননি। তাহলে ভোটের আগে যে ফর্মটা ফিল আপ করিয়েছিলেন মানুষকে বিভ্রান্ত করতে, তাহলে সেটা কি করে পাল্টে গেল? তাহলে ভোটের আগে পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা যে ফর্মটা ফিল আপ করালো, তাহলে সেই ফর্মটা কি ছিল? ওনাকে বলতে হবে রান্নার গ্যাসের বা অটোর এলপিজির দাম বাড়ছে কেন, উনি যোগাসন করবেন। বলতে হবে যে বাংলার এতদিন তাহলে বাংলার বকেয়াগুলো মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বাংলার বকেয়া দেননি কেন? তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই পাশে থাকেন, ফলে তাদেরকেই সমস্ত রকম ব্যবস্থা রাখতে হয়। কিছু ক্ষেত্রে তারাই আবার পঞ্চায়েত সদস্য, তারাই আবার ফলে সবসময় সেটাকে দুর্নীতির চোখে দেখবেন না। আমারও বিচার, হ্যাঁ আমারও বিচার। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যেটা বলা হয়েছিল ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার যারা পাবেন তারা 1 জুন থেকে 3000 টাকা পাবেন অন্নপূর্ণা ওই স্কিমে, এবং ভোটের আগে মাতৃশক্তি বলে একটি ফর্ম বিলানো হলো এবং ফর্ম ফিল আপ করানো হলো। আর এখন আবার দেখা যাচ্ছে একটা 13 পাতার ফর্ম অন্নপূর্ণা ভান্ডারের জন্য, এবং সেই ফর্ম এত জটিল যে আমাদের খোঁজ নিতে হচ্ছে তার সহায়িকার জন্য রায় অ্যান্ড মার্টিনের কোনো বই আছে কিনা। তো সুতরাং এই অন্নপূর্ণা ভান্ডারের যে এই 13 পাতার যে জটিল প্রক্রিয়াটি এবং নানা ক্রাইটেরিয়া, এটা তো তারা ভোটের আগে বলেননি। তাহলে ভোটের আগে যে ফর্মটা ফিল আপ করিয়েছিলেন মানুষকে বিভ্রান্ত করতে, তাহলে সেটা কি করে পাল্টে গেল? তাহলে ভোটের আগে পাড়ায় পাড়ায় বিজেপির লোকেরা যে ফর্মটা ফিল আপ করালো, তাহলে সেই ফর্মটা কি ছিল, কেন ফিল আপ করানো হলো? আর সেটা যদি ফিল আপ করানো হবে, তাহলে এটা কি করে হতে পারে যে আজকে আবার একটা 13 পাতার অন্নপূর্ণা যোজনা ফর্ম হয় নাকি কখনো? আর একজন মা বা বোনকে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে, কোনো স্ক্রুটিনি সে হোক বাদ যাক, কিন্তু তার জন্য এত লোককে তো ডিপ্রাইভ করতে পারেন না। কোনো মা বা বোন তার অস্তিত্ব, তার আর্থিক অবস্থা জানার জন্য এই ফর্মে যা যা আছে, যে গোটা পরিবারের হিকুজি কুষ্টি জানা হচ্ছে। এটা কিসের জন্য জানা হচ্ছে? এটা কি শুধু অন্নপূর্ণা ভান্ডারের জন্য, নাকি এই তথ্য অন্য জায়গায় অন্য কাজে ব্যবহার হবে? এগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল তিনি সোনারপুর যাচ্ছিলেন, বেলেঘাটায় কর্মীদের পাশে তারা তদন্ত করতে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেছে, বাহাদুর ইসলাম কয়েকজনের বাড়িতে যাচ্ছে। এই গোটা বিষয়টাকে আপনারা কি করে দেখছেন? সত্যি কি কোনো জালিয়াতি হয়েছে? তার বক্তব্য এটা তিনি কোন নিজেকে বোঝাতে পারছেন না, নিজেকে কোনো বই করে বাহারুল এটা বাহাদুরের কাছে বাহাদুর কি বলেছে আমি জানি না। বাহাদুর সবার আগে উচিত ছিল আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, যে কি সই করেছে না করেছে সেটা আমাদের সঙ্গে কথা বলে নেওয়া, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। ওর নতুন ছেলে, ওর প্রসাদ এখানকার নিয়ম কানুন জানে না, সে হয়তো বলে দিয়েছে যা বলার বলেছে। কিন্তু আমরা মানে ও না থেকে সই করেছে, কিন্তু একটা সই হয়েছে দেখেছি আমি। আমার পক্ষে তো নতুন একটা ছেলেকে চেনা সম্ভব না, প্রত্যেকটা ছেলেগুলোকে কে সই করছে। আমরা বসে আছি এইদিকে, আর একটি ছেলে ঘুরে 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 সই করাচ্ছে। যারা বসেছিল তারা সবাই সই করিয়েছে, কে সই করেছে কে না সই করেছে জানার উপায় নেই। ভারী বলেছে এটা নাকি তার সই নয়, সেটা আমাদের সঙ্গে কথা বলে নিয়ে বললে তার পক্ষে সুবিধা হতে, তাই তো। হ্যাঁ, আর বিষয়টা সিনিয়ররা দেখছেন, দল দেখছেন। সিআইডি কাল আমার বাড়িতে এসেছিলেন এই সই সাবুদের বিষয়ে, তো আমি কাল বাড়ি ছিলাম না, ওনারা কথা বলেন আমার সঙ্গে ফোনে। এখন সেই জন্য আমি অনুরোধ হয়েছিল যে আজ সকালে ওনারা আমার বাড়ি আসবেন। ওনারা বলেছিলেন 11টাতে হয়তো হবে না, আমি বলেছিলাম 11টা এলে ভালো হয়, নইলে বেরোতে দেরি হয়ে যাবে। ওনারা বলেছিলেন 11টায় পারবো না, 12টার মধ্যে মানে আমরা আসছি। আমি মোটামুটি 3টে অবধি অপেক্ষা করে তারপর আমি বিধানসভায় এসেছি। আজ আমার কাছে কেউ আসেননি, এলে পূর্ণ সহযোগিতা করবো। ওই নিয়ে যে তদন্তটা হচ্ছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলছি না। এটা গোটা বিষয়টা আমাদের পরিষদীয় দলনেতা
এটা দলের মধ্যে যা যা আলোচনা করার, আজকে আমাদের অন্যতম সিনিয়র এবং প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, নয়না বন্দ্যোপাধ্যায় যেহেতু কাল তার বাড়িতে সিআইডি গেছিলেন, এই নিয়ে আমরা এই মুহূর্তে আমরা কোনো কথা বলছি না। আর আমাকে যতক্ষণ না তারা এ বিষয়ে জিজ্ঞাসা করছেন, ফলে আমি এর বাইরে এখন কোনো মন্তব্য করব না। ওনারা যা জিজ্ঞাসা করবেন আমি উত্তর দেবো। সেটা তো তাদের ব্যাপার, মানে তারা করবেন। যোগাসন সারা পৃথিবীতে, মানে যোগাসন সবাই ইয়ে করেন, এবার বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায় হবে, এবার কে কোথায় করবেন সম্পূর্ণ তাদের ব্যাপার। ঠিক আছে, এখন দেখুন সব বিষয় তো মানে সব বিষয়ের বিরোধিতা হয় না। তো এখন উনি যদি মনে হয় যে কলকাতায় বা বাংলায় উনি এবার কিছু করবেন, তাদের ব্যাপার, মানে এটা তার সঙ্গে উনি অনেকগুলো জিনিস, ওনাকে বলতে হবে উনি নিশ্চয়ই যোগাসন করবেন, পাশাপাশি ওনাকে বলতে হবে পেট্রোল ডিজেলের দামটা বাড়ছে কেন, উনি যোগাসন করবেন। ওনাকে বলতে হবে রান্নার গ্যাসের বা অটোর এলপিজির দাম বাড়ছে কেন, উনি যোগাসন করবেন। বলতে হবে যে বাংলার এতদিন তাহলে বাংলার বকেয়াগুলো মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন বাংলার বকেয়া দেননি কেন, তার মানে বাংলার সঙ্গে রাজনীতি করেছেন। আজকে আপনারা বলছেন টাকা ছেড়ে দেবো, তাহলে এতদিন দেননি কেন, ওনাকে বলতে হবে। তাহলে বাংলার এতদিনের যে দাবিগুলো সেগুলো শুধু জোগাড় করবেন, আসতেই পারেন, কিন্তু তা বলে বাংলার যে প্রশ্নগুলো উঠে আছে সে প্রশ্নের উত্তরও তো ওনাকে দিতে হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাঁর কর্মসূচি, এ নিয়ে কোনো মন্তব্য করবো না। বহু জায়গা থেকে দেখা যাচ্ছে যে তৃণমূল পার্টি অফিস থেকে প্রচুর তিরপল উদ্ধার হচ্ছে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে, মানে কোথাও কি তিরপলের একটা আলাদা কোনো কেলেঙ্কারি হয়েছিল এই সময় দাঁড়িয়ে? দেখুন, যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন দিনের শেষে দেখা যায় এই তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারাই পাশে থাকেন, ফলে তাদেরকেই সমস্ত রকম ব্যবস্থা রাখতে হয়। কিছু ক্ষেত্রে তারাই আবার পঞ্চায়েত সদস্য, তারাই আবার ইয়ে, ফলে সবসময় সেটাকে দুর্নীতির চোখে দেখবেন না। আমারও বিশ্বাস, হ্যাঁ, আমারও বিশ্বাস।